ওকে, সো আমার কিছু আমি কিছু বলতে চাইছিলাম, তাই জন্য আমি ভাবলাম লাইভে আসাটা ইট উইল বি বেটার। তো বেটার নয়, অ্যাটলিস্ট এটা একটা বেস্ট অপশন। সো আমি লাস্ট একটা লাইভ করেছিলাম যেখানে আমি হয়তো একটা এমন অড টাইমে এসেছিলাম, বা ওই সময় হয়তো অনেকে ফ্রি ছিল না, অ্যান্ড সেই সময় আমি খুব একটা অ্যাক্টিভ ছিলাম না এফবিতে, যার জন্য আমার রিচ ডাউনও হয়ে গেছিলো। হতে পারে সেই ভিডিওসটা অনেকের কাছে তো সেই মুহূর্তে পৌঁছায়নি যেই মুহূর্তে আমি লাইভ হয়েছিলাম। এবং ভিডিওটা যখন স্ট্রিমিং হয়, আমি যার জন্য ভিডিওটা করেছিলাম 1 ঘন্টা পর হোক, একদিন পর হোক, কারোর না কারোর চোখে ডেফিনেটলি পড়বে, রাইট? সো যখন ভিডিওটা আমি জাস্ট কিছুক্ষণ আগে আমি যখন দেখলাম ভিডিওটাতে প্লে কটা হয়েছে, সেখানে আমি দেখলাম প্রায় 345, মানে 345 পিপল যারা দেখেছে আমার ভিডিওটা। বাট আমি রিয়াকশন পেয়েছি মাত্র 6 থেকে 8 জনের। বাকি 340 জনের জন্য আমার সমবেদনা রইল। জানি না তারা কেন এরকম জগন্নাথের মতো শুধু চেয়ে চেয়ে দেখে সাইড দিয়ে সরে গেল। তারা সুস্থ স্বাভাবিক মানুষ, মানে আশা করি যতজন দেখেছেন তারা না কোনো কমেন্ট করেছে, না কোনো রিয়াকশন দিয়েছে। এত বড় একটা ঘটনা ঘটে গেল, এবং না জানি এই ঘটনা এর আগেও অনেক ঘটেছে, এবং ভবিষ্যতেও কিন্তু যাতে না ঘটে তার জন্যই কিন্তু আমরা এতটা প্রতিবাদ করছি। যার পক্ষে যতটা সম্ভব সে সেইভাবেই প্রতিবাদ করছে। কেউ রাস্তায় নেমে মিছিল করছে, কেউ রাত ভোর জেগে রাস্তায় কাটাচ্ছে, নানান রকমভাবে প্রত্যেকটা বয়সের লিঙ্গ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ এসে দাঁড়াচ্ছে। এবং আমি মনে করেছি আমি নিশ্চয়ই পরবর্তীকালে আমি রাস্তাতেও নামতে রাজি আছি, কিন্তু আপাতত যে মানে আমাকেও কাজ, মানে আমি কর্পোরেট সেক্টরে রয়েছে, তো কর্পোরেটে আমার কাজ, আমার মানে ঘর সমস্তটা সামলে আমি যেভাবে পাচ্ছি সেইভাবে প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু আমার সেই সমস্ত 340 জন বাকি যারা দেখলো, তাদের কাছে আমার একটাই প্রশ্ন, তারা কি আমি যে কথাটা বলেছি সেই তার সাথে কি তারা সহমত পোষণ করতে পারছে না? তার জন্য কি তারা নির্বাক দর্শকের মতো এসে দেখলো আর চলে গেল? অ্যান্ড এমন অনেকেই আছো তোমরা, বা আছিস তোরা, যারা পরবর্তীকালে আমার ভিডিওটা দেখার পর আমার সাথে কানেক্ট হয়েছিস, হয় হোয়াটসঅ্যাপে হয়েছো বা হয়তো আমাকে কল করেছো, কল করে তারা আমার সাথে কথা বলেছো। তো সবাই এটাই বলেছো আমাকে যে হ্যাঁ, প্রতিবাদ করাটা খুব দরকার ছিল, সেটা যেভাবেই হোক, কিন্তু প্রতিবাদ জানানোটা আমাদের প্রত্যেকের কর্তব্য। তো অনেকেই আমাকে বলেছো যে খুব ভালো করেছো তুমি লাইভে এসছো বা এসেছিস, কলও করেছো, কিন্তু সবার কাছে আমার সেই সময় একটা রিকোয়েস্ট যে আমাকে পার্সোনালি কল করে বা পার্সোনালি মেসেজ করে আমাকে জানিয়েছো, আমি খুব খুশি হয়েছি। কিন্তু পারলে একবার আমার এই লাইভগুলোতে পারলে একটা মেসেজ করো, তাহলে কি এই লাইভটা সবার কাছে গিয়ে পৌঁছবে। মানে আমার প্রোফাইলেও এমন অনেক মানুষ আছে যারা কিন্তু চাইছে অনেক কিছু বলতে, বা তারা হয়তো বলতে পারছে না, বা তারা হয়তো সেইভাবে সামনে আসতে পারছে না। আবার এমন অনেক মানুষ আছে যারা কিন্তু আমি মেনশন করছি, রেপ ইনফ্লুয়েন্সার বা মিডিয়েটার হিসেবেও কিন্তু কাস্টিং ডিরেক্টরের ছদ্মবেশে লুকিয়ে আছে। বা শুধু আমি একটা ইন্ডাস্ট্রিকে কেন হাইলাইট করবো, এরকম প্রত্যেকটা প্রফেশনে এরকম অনেক মানুষ আছে যারা এই ধরনের মেন্টালিটি নিয়ে এখনো কিন্তু বেঁচে আছে পৃথিবীতে। তো তাদের সেই মেন্টালিটিটাকেও নষ্ট করা উচিত, বা তারা যাতে পরবর্তীকালে অন্তত এই রিয়েলাইজেশনটা করে যে এই কাজটা ঠিক না, আমরা একটু ভদ্রভাবে এবার বাঁচার চেষ্টা করি। অন্তত ভয় হলেও তারা যদি নিজেকে কিছুটা হলেও গুটিয়ে রাখতে পারে, তাতেও কিন্তু আমাদের অনেকগুলো মেয়ে বেঁচে যাবে। তো যাই হোক, আমার মনে হয় বাকি 340 জন এই মানে ইহলোক ত্যাগ করে তারা পরলোকে চলে গেছে, মানে এরকম কিছু একটা কোটেশন আমি বলতে চাইছি, যে তারা হয়তো এখন আর জীবিত নেই, তাই জন্য তাদের প্রতি আমার অনেক সমবেদনা রইল। তারা বেঁচে থাকলে নিশ্চয়ই কোনো না কোনো একটা রিয়াকশন দিত।
তাতেও যদি তাদের লজ্জা হয়। সো এনিওয়েজ আমি মনে করি যে যতজনই ভিডিওটা দেখছো তারা প্লিজ, আমি তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যেভাবে হোক তোমরা এই লড়াইটাকে থামিও না, যেভাবে হোক তোমরা একটু পাশে থেকো। আর যে মেয়েটার সাথে এই ঘটনাটা ঘটেছে, আমি জানি না এরকম ঘটনা আগেও ঘটেছে, এরকম ঘটনা পরে যাতে না ঘটে, আমি বারবার বলছি পরে যাতে এই ঘটনাগুলো না ঘটে, তার জন্য কিন্তু আমাদেরকে এই কাজটা কিন্তু এগিয়ে যেতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। তো যাই হোক, সবাই সুস্থ থেকো, যেভাবেই পারছো, তোমরা তো আন্দোলন করছো, তোমরা নিজেও সেফ থেকো। সো কোনোভাবেই একজন দুজন মানে মানুষ, মানে আমি চাইছি সবাই মিলে যাতে আন্দোলনটা হতে থাকে যেভাবে তোমরা এগোচ্ছ। অ্যান্ড কেউ প্লিজ একজনকে ফেলে রেখে সাইড হয়ে ঘরের মধ্যে গিয়ে আজকে স্যাটারডে সানডে বলে আনন্দ করছো, মজা করছো, ইটস ওকে, বাট আমার মনে হয় না এই সিচুয়েশনটা এখন আনন্দ করার, মজা করার, সিনেমা দেখে কাটানোর মতো আছে। সবাই তোমাদের নিজের কাজ, প্যাশন, ঘর সংসার যাই আছে না কেন, ফ্রেন্ডস, সবার পাশেই থাকো, কিন্তু যেভাবে হোক প্রতিবাদটা জানাতে থেকো। তো এনিওয়েজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো এইটুকুই, টাটা।